হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মিসিং ভ্যালু হ্যান্ডলিং করতে পারি এবং ফাইনালি দেখবো হচ্ছে লেভেল এন্ড করে। দ্যাট মিনস হচ্ছে আমরা ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল থেকে কিভাবে হচ্ছে আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে পারি। দ্যাটস কল্ড লেভেল এনকোডিং or encoding system. So let's begin. So ফাইনালি হচ্ছে আমরা কোড এডিটরে চলে যাই, জুপিটার নোটবুক, নতুন একটা ফাইল নেই, ফাইলের নাম দিই হচ্ছে এনকোডিং। আচ্ছা, সো আমাদের ডাটা সেটটার নাম হচ্ছে টেস্ট। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল লাইব্রেরিগুলো ইম্পোর্ট করি। ইম্পোর্ট pandas pd, দেন ওকে, দেন হচ্ছে আমরা আটটা লাইব্রেরি ইম্পোর্ট করব। ইম্পোর্ট ওয়ার্নিং, যেটা আমরা কিছু ওয়ার্নিং আর কি দিয়ে থাকে, সেই ওয়ার্নিং যদি না আসে সেগুলো আমরা ইউজ করবো। ওয়ার্নিং, তারপর দেব হচ্ছে ওয়ার্নিংস ডট ফিল্টার warnings ignore। ওকে, রান হয়েছে। তারপর আমরা দেখবো হচ্ছে আমার সিএসভি ফাইলটা রিড করবো। আমি সিএসভি নাম হলো হচ্ছে test1 df equal to pd। তার আগে আমরা দেখি যে আমাদের ফাইলটা আসলে কি, সেটা হলো যে সো আমাদের হচ্ছে ডাটা সেট হচ্ছে এরকম: মার্কেটিং, অ্যাডমিশন, ট্রান্সপোর্ট এরিয়া, প্রফিট। এটা হচ্ছে ক্যাটাগরি ভ্যারিয়েবল। ওকে, সো আমরা এখন ডাটা সেটটাকে রিড করি। সো df equal to pd dot read dot csv দেব হচ্ছে আমরা test1 dot csv দিব। তারপরে হচ্ছে আমরা ডাটা সেটটা শো করব df dot head। ওকে, এখানে তাহলে হচ্ছে একটা ভুল সে শো করতেছে। তাহলে ভুলটা কি? তাহলে দেখো এখানে যেটা বলছে df equal to pd dot read, এখানে ডট হবে না, এখানে হবে হচ্ছে আনস্ট্যান্ড। ওকে, ডাটা সেটটা আমাদের রান হয়েছে এবং দেখা যাচ্ছে যে এরিয়া, এগুলো হচ্ছে ক্যাটাগরি, প্রফিট a1। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হলো হচ্ছে আমরা কিছু ডাটা সেট আগে থেকে কপি করে রাখবো যাতে আমাদের কাজ করতে ইজি হয়। ওকে ওকে, ডট কপি, আমি তিনটা কপি করে রাখবো যাতে আমাদের এগুলো ইজি হয়। বারবার লোড করাটা আসলেই একটু ঝামেলার। সো আমরা বারবার সেটা আমরা করবো না, যেটা আমরা পাইথন করবো। সবকিছু তো একটা অটোমেশন থাকবে, অটোমেশন একটা বিষয়টা থাকবে। ওকে, যত এফেক্টিভলি আমরা এফিশিয়েন্টলি কাজ করতে পারি কাউন্ট দ্রুত সময়ের মধ্যে, সেটাই হচ্ছে পাইথন ইমপ্লিমেন্টেশন করা। ওকে, এই বিষয় লাগবে না। এখন আমরা আসি, আমরা আসলে ডাটা সেটটা একটু দেখি আমাদের ডাটা সেটে কি কি আছে এবং ডাটা সেটে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। সো এটা দেখার জন্য একটা সিম্পল একটা কোড df dot in isnull dot sum দিলেই আমাদের দেখতে পাবো আসলে আমাদের এখানে ডাটা সেটে কোনো ধরনের মিসিং ভ্যালু আছে কিনা। 0 মানে হচ্ছে কোনো মিসিং ভ্যালু নাই, দ্যাট মিনস 0 0 ট্রান্সপোর্ট, এখানে একটা মিসিং ভ্যালু আমি শো করতে দেখতেছি। তাহলে হচ্ছে আমার কাজ কি? তাহলে আমার যে কাজটা সেটা হলো যে এখন আমার মিসিং ভ্যালুটা হ্যান্ডলিং করতে হবে। সো আমি আসলে ওই কলামটা যদি আমি দেখতে চাই, আসলে আমি স্পেসিফিক কলামে, যেটা হচ্ছে যে কলামে
মিসিং ভ্যালুটা আছে। সো আমি যদি এখন ডিএফ যদি আমি এখন ক্লিক করি, দেখুন দেখা যাচ্ছে আমি পুরো ডাটা সেটে চলে আসি, এখানে নান দেখাচ্ছে, নান দেখা যাচ্ছে। আমরা 18-19 নম্বর কলাম আমি স্পেসিফিক যদি দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে আমি দিব হচ্ছে 18, দেন হচ্ছে কলম 21 চলে আসে নান। তো এখন হচ্ছে আমার এখানে নান ভ্যালুটাকে রিপ্লেস করে ফেলতে হবে আগে এবং পরের ভ্যালুতে। কিভাবে রিপ্লেস করব, সেই রিপ্লেসের মেথডটা হলো যে মেজার্স অফ MEASUARS মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সো টেন্ডেন্সি আমি এখন ইউজ করলাম হেডিং রান দেই। ওকে, সো এখানে হচ্ছে আমরা আসলে বিষয়টা কি করব, মিন ইউজ করব না মিডিয়ান ইউজ করব, ঠিক আছে। সো এখানে একটু হচ্ছে কনফিউশন আসতে পারে, ইয়েস এখানে কি মিন ইউজ করব নাকি মিডিয়ান ইউজ করব, মানে কোন মেথড দিয়ে আসলে আমরা মিসিং ভ্যালুটাকে রিপ্লেস করব। আমার আসলে এটা সলিউশন তাহলে কি, আমরা মিন কখন ব্যবহার করি, যে ভ্যারিয়েবলগুলোতে আসলে কোনো আউটলায়ার্স নাই সেই ভ্যারিয়েবলগুলোতে আমরা মিন ইউজ করি। আদারওয়াইজ কিন্তু হচ্ছে আমরা যদি আউটলায়ার্স থাকে সেক্ষেত্রে আমরা মিডিয়ান ইউজ করি। সো এই ভ্যালুতে, এই কলামে, স্পেসিফিক কলামে মিসিং ভ্যালু কোনো আউটলায়ার্স, পটেনশিয়াল আউটলায়ার্স আছে কিনা সেটা আমরা হিস্টোগ্রাম দিয়ে চেক করতে পারি। সো আমরা আসলে হিস্টোগ্রামটা একটু কুইক চেক করি, তাহলে এর জন্য আমরা একটা লাইব্রেরি সেট করতে হবে, ইম্পোর্ট c1 as sns। ওকে, সো এটা তারপর হচ্ছে আমি দেব হচ্ছে sns ডট হিস্ট প্লট দিব, df দিব ডট transport। okay, df dot transport rt। ওকে, এখানে ডাটা সেটে আসলে খুব একটা আউটলায়ার্স আছে বলে মনে হচ্ছে না, কারণ দেখুন যে এইখানে আউটলায়ার্সে খুব ডাটাগুলো খুব ছড়ে যেত, খুব একটা আউটলায়ার্স কিন্তু এক্সিস্ট নাই। বলবো না যে একদম ফুললি একটা বেল কার্ভ, বাট এখানে আউটলায়ার্সটা ওভাবে পটেনশিয়ালি বোঝা নাই, পরিলক্ষিত না। সো এখানে হচ্ছে আমরা মিন ইউজ করতেই পারি। ওকে, তাহলে আমরা মিন দিয়ে আমরা এখানে ভ্যালুটাকে রিপ্লেস করব, df ডট transport ডট min হ্যাশ মিন দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তো মিডিয়ান দিলে তাহলে কত আসতো, মিডিয়ানের যদি এখানে আউটলায়ার্স থাকে তাহলে মিন আর মিডিয়ানের মধ্যে অনেক বেশি পার্থক্য দেখা যাবে, কিন্তু এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে মিন আর মিডিয়ানের মধ্যে আসলে কোনো কিরকম পার্থক্য আছে। কারণ অবশ্যই আউটলায়ার্স থাকলে মিন বড় হয়, মিডিয়ান কিন্তু ছোট হয়। এখানে দেখি আসলে কোনো ডিফারেন্স, সিগনিফিক্যান্ট ডিফারেন্স পাওয়া যায় কিনা, ভ্যালু দেখলে আমরা চেঞ্জ করতে পারবো। ডট মিডিয়ান। ওকে, সো আমরা দিলাম, এন্টার দিয়ে দেখুন মিনের 21,000, 2,15,000, দশক শতক হাজার অযুত লক্ষ, 2,15,331, আর মিডিয়ান আসলে হচ্ছে 2,14,000। দ্যাট মিনস খুব কাছাকাছি, কিন্তু মানে 2 লক্ষর ঘরেই আছে, এমন না যে 2,03 লক্ষ হয়ে গেছে, মানে ওভাবে কিন্তু আউটলায়ার্স নাই বললেই চলে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা মিসিং ভ্যালু তাহলে রিপ্লেস করেই ফেললাম, তাই না। তাহলে হচ্ছে আমার এখানে দিয়ে দিই যে df ডট হেড মিসিং ভ্যালু। এখন আমরা দেখি যে আসলে মিসিং ভ্যালু আছে কিনা, df ডট is null then dot sum ট্রান্সপোর্ট। এখানে কিন্তু এখনো 1 দেখাচ্ছে,
না, এখানে 1 দেখানোর কথা না আসলে। আমি একবার দেখি। ও সরি, আমি একটা জিনিস ভুলে গিয়েছি। এখানে দেখানোর কারণ আছে। সো আমার এখানে আরেকটা এখানে আরেকটা জিনিস করতে ভুলে আমি ফিল করতে ভুলে গিয়েছি। আচ্ছা, এখানে যদি মিন ইকুয়াল df ডট ট্রান্সপোর্ট ডট মিন দিলাম। দেখুন আমি দিব হচ্ছে df ডট ট্রান্সপোর্ট ইকুয়াল টু, আমি এখন ফিল করব। এখন df ডট ট্রান্সপোর্ট ডট ফিল না মিন, ঠিক আছে। এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে df ডট mend df ডট হেড, সরি df ডট হেড দেই, ঠিক আছে। আর এটা আমি কেটে দিই, এটা আমার দরকার নেই। এখন হচ্ছে আমি এবার রান দেই, এটা রান দিয়ে 0 চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমি এখন ওই স্পেসিফিক রেঞ্জটা আমি একটু যাই। 18 কলাম 21, ও সরি, এখানে তো কোলন হবে। ও সেম ভুল আবার করতেছি কেন? ইয়েস, ইয়া, ঠিক আছে। এখন কোনো নাই, এটা ফিল হয়ে গেছে, এই যে। ওকে, সো আমরা মিসিং গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা দেখলাম। ওকে, তাহলে আমরা নেক্সট করতে চাই, সেটা হচ্ছে লেবেল এনকোডার। লেবেল এনকোডার, লেবেল এনকোডার। লেবেল এনকোডার মানে ক্যাটেগরির ভ্যারিয়েবল গুলাকে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করা, এটা হচ্ছে কাহিনী, আর কিছু না। সো df ডট হেড দেখি সেটটা এটা, তাই না? আমরা এরিয়া নিয়ে আগে কাজ করি, তারপর আমরা এই অন্য কাজ করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা একটা লাইব্রেরি আমরা ইউজ করব। ওকে, সেই লাইব্রেরিটার নাম হলো হচ্ছে ফ্রম sklearn, মানে সাইকিট লার্ন, sklearn ডট প্রি প্রসেসিং import label encoder। এগুলো কিন্তু খুব সতর্কতার সাথে লিখতে হবে আর কি, আদারওয়াইজ আমার কোনো একটা ভুল হয়েছে। এনকোডার কোন এক জায়গায়, এই যে এল এল এল, এখানে এলটা বড় হতে হবে, ক্যাপিটাল লেটার। ওকে, এবার ঠিক আছে। দেন হচ্ছে আমি দিব হচ্ছে এল ই ইকুয়াল লেবেল এন সিওডি এনকোডার দিলাম। দেন হচ্ছে আমি দিব ফিট ট্রান্সফর্ম, মানে আমি এখন হচ্ছে এখানে হচ্ছে ফিট মানে কি, ফিট মানে হচ্ছে ক্যালকুলেট করা, ট্রান্সফর্ম মানে হচ্ছে রিপ্লেস করা। সো এখানে আমি দিব হচ্ছে df1, মানে ওই যে df1 হচ্ছে আমি আরেকবার দিব এরিয়া নিয়ে কাজ করতেছি আমি এখন, ইকুয়াল টু এডি ডট ফিট। এখন ফিট করব আন্ডারস্কোর ট্রান্সফর্ম df এরিয়া। আচ্ছা, এখানে কি একটা ভুল আছে, এখানে আমাকে দেখতে হবে। df1 is not defined বলতেছে। সো df1 is not defined কেন বলতেছে? কারণ আমি df1 কোনো সমস্যা নেই, df1
dot head. Wait. df1 df dot df1 এখানে না দিয়ে আমি df সরাসরি df দিলেও হয়ে যাওয়ার কথা। df1 is not defined. Okay, df1 তারপর আমি এটা অবশ্যই কাজ করবে। ওকে, ঠিক আছে। তো df1 head এখানে দেখতে পাচ্ছি কি আমরা কিন্তু দেখতে পাচ্ছি কনভার্ট হয়ে গেছে। 1 ধরেছে ঢাকা 1, সিটিজি 0, 2 হচ্ছে ট্রান্সপোর্ট, এবার ঢাকা হচ্ছে 1, এভাবে ধরেছে, এভাবে মানে তারা ক্যালকুলেট করেছে। ওকে, সো এখন হচ্ছে আমরা যদি ক্লাসগুলো দেখতে চাই যে কে কোন ক্লাসে, হ্যাঁ, সেগুলো আমার কিন্তু দেখা সম্ভব। SSESS ক্লাসেস আন্ডারস্কোর দিব। ও, বানান ভুল হয়েছে মনে হয়। ঠিক আছে। এখন আমরা দিব লে ট্রান্সফর্ম, লে ডট ট্রান্সফর্ম এলি ডট, বারবার লেখকে কপি করতে হবে তাড়াতাড়ি। ওকে, 0 1 2 হয়ে যাচ্ছে, 0 1 2, দাম সিটি 0, ঢাকা হচ্ছে 1, আমি বুঝতে পারতেছি আসলে কোন ক্লাসে কোন ভ্যালুটা সারা ডিনোট করেছে। ওকে, আচ্ছা, এখন আমরা তৃতীয় ধাপে আসি, সেটা হলো হচ্ছে আমরা লেভেল এনকোডার খুবই সিম্পল এনকোডিং। এখানে আমরা আসলে এখানে মেশিন তার নিজের পছন্দ মতো সে আসলে ভ্যারিয়েবল বা ভ্যালুগুলো সেট করেছে। প্রথমটা 0 দিয়ে সিটিজি 0 দিয়েছে, মানে এখানে হচ্ছে সিডি, দ্যাট মিনস হচ্ছে একটা সিরিয়াল অর্ডার মেইনটেইন করছে। আমরা আসলে এটাকে একটা ম্যানিপুলেট করতে পারি। কিভাবে ম্যানিপুলেট করতে? লেভেল এনকোডিং উইথ লেভেল ম্যাপিং, ম্যাপিং এর মাধ্যমে। লেভেল ম্যাপিং এর মাধ্যমে। সো কিভাবে মতো আমি এখানে ভ্যালু সেট করে দিতে পারি ইউজারের উপর বেস করে। ইউজার এখানে সেট করে দিবে আসলে কোন ভ্যারিয়েবলে কোন ক্যাটাগরিতে কত ভ্যারিয়েবল থাকবে। সো আমি এখন দেখি আসলে বিষয়টা কি। সো আমি ধরি আসলে df ডট এরিয়া ধরবো না, আমি ধরবো হচ্ছে a1 ডট ইউনিক। ওকে, এই যে আমার দেখা যাচ্ছে a n s a d ডিজাইন, দেখো এটা হচ্ছে আমি এই ভ্যারিয়েবলটা a1 এ কাজ করতেছি। ওকে, এখন আমার যেটা বিষয় সেটা হলো হচ্ছে দেখুন, লিখবো হচ্ছে লেবেল আন্ডারস্কোর ম্যাপিং, লেভেল ম্যাপিং ইকুয়াল, দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে এসএ হচ্ছে আমি কোন ভ্যালুটা দিব, এখন হচ্ছে মেইন বিষয়টা শুনলে। এসএ হচ্ছে আমি কোন ভ্যালুটা দিব, এমআই, ঠিক আছে। এখানে ডিকশনারি কিন্তু আমরা ডিকশনারি ইউজ করতেছি, কিন্তু এটা কি একটা ভ্যালু। ওকে, এখন ডিকশনারি যে মেথড সেটা আমরা ইউজ করতেছি। সো স্ট্রংলি এগ্রি এখানে দিব আমরা 5, যেটা আমাদের 5 লাইকার স্কেল ইউজ করতেছি, রাইট। সো দেন হচ্ছে আমরা দিব হচ্ছে স্ট্রংলি এগ্রি, দেন হচ্ছে দিব হচ্ছে এগ্রি কোলন ইকুয়াল, সরি নট ইকুয়াল, 4, রাইট। দেন দিব হচ্ছে নিউট্রাল এন কোলন দেব হচ্ছে 3, কমা ডি দেব, তাই ডি
2 DA ডিজেড দিব হচ্ছে 1। ওকে, সো আমরা দিলাম, এটা দেওয়ার পরে এখন রান করে দেখবো আসলে রান হচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে। সাকসেসফুলি রান হয়েছে। এখন আমরা একটু লেবেল ম্যাপিং এভাবে আমরা একটা রান করি, তাই দেখাচ্ছে এসএসএ ভ্যালুগুলো। এখন কিগুলো আমরা দেখতে যাচ্ছি, লেবেল আন্ডারস্কোর ম্যাপিং ভ্যালুগুলো দেখতে যাচ্ছে, শুধুমাত্র ভ্যালুগুলো দেখতে 5 4 3 2 1। ওকে, এখন দিয়ে এখন হচ্ছে দিব হচ্ছে df df2 dot a1 equal to label underscore mapping a1 লুপ ইউজ করবো আর কি, ফর লুপ ইউজ করবো, for a1 in df2 dot a1 মানে লিস্ট আমরা দেখবো আর কি এখানে। দেন হচ্ছে আমি এখানে দেব হচ্ছে df2 dot head। ওকে, চলে আসছে, দেখেছেন লেভেল অলরেডি কিন্তু আমার এখানে ট্রান্সফর্ম হয়ে গেছে, আমরা এই এখন হচ্ছে এই ভ্যারিয়েবল নিয়ে আমরা এখন কাজ করি 4 3 2। এখানে ফর করতে হচ্ছে আমরা এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলা, দ্যাট মিনস আমরা কোনো সময় রিগ্রেশন রান করতে পারি, রিগ্রেশন রিলেটেড কোনো অ্যানালাইসিস করতে চাই বা কোরিলেশন কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ক্যাটেগরি ভ্যারিয়েবলগুলোকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতেই হয়। এটা ছিল। তো এর পরবর্তীতে হচ্ছে আমরা যদি রিগ্রেশন বা অন্য কিছু রান করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় ফিচার ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হয়। ফিচার ইঞ্জিনিয়ারিং বিষয়টা হলো হচ্ছে আমরা ভ্যালুগুলোকে কনভার্ট করা হয়, ছোট বড় কোনো ভ্যালুগুলোকে আসলে ছোট ভ্যালুতে কনভার্ট করা, যাতে হচ্ছে মেমোরি এফিসিয়েন্সি ও মেমোরি আমাদের প্রেশারটা কম হয় এবং আমাদের কাজটা আরো বেশি এফিসিয়েন্ট হয়। সো এই কারণে আসলে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করে থাকি। ফিচার আরো অনেক কিছু টার্মস কন্ডিশন আছে, সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব। সো আজকের মতো এই পর্যন্ত, জাস্ট অল ফর টুডে, থ্যাংক ইউ।